আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। মাঝখানে একটা বিরতি দেওয়ালেন। বিরতি যেই জায়গায় দেওয়া আছেন সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল রব্বুল আলামিন। সূরা ইসরার প্রথম আয়াতেই জন্য বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন বরকতময় অতীব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। এতটুকুন ছিল ইসরা। আর মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা থেকে নিয়ে ঊর্ধ্বাকাশে ভ্রমণ, এটাকে আরবিতে বলা হয় মেরাজ। সবাই বলেন এটাকে আরবিতে বলা হয় কি? তাহলে 4 নম্বর পয়েন্ট জানলাম, মসজিদে আকসা হচ্ছে মেরাজের একটা বিরতি স্থল, যেখানে আল্লাহর নবী বিরতি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর মসজিদে আকসা সেই মসজিদ যেই মসজিদে মেরাজের রাতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ একত্রিত করেছেন। আর সকল নবীদেরকে একত্রিত করে মেরাজের রাতে আল্লাহ তার হাবিবকে ওই নামাজের ইমাম বানিয়ে ইমামুল মুরসালিন বানিয়েছেন। সুতরাং মসজিদে আকসাকে দখল করে দখলদার ইহুদিরা যখনই ষড়যন্ত্র করবে, শুধু প্যালেস্টাইনের মুসলমান নয়, আল্লাহর নবীর যে 200 কোটি উম্মত আছে, 200 কোটি উম্মত প্রতিবাদে জ্বলে উঠবে। যুবক ছাত্র ভাইয়েরা, কারা কারা ছাত্র আছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। অনেক ছাত্র, আমি ছাত্রদেরকে দেখে অনেক খুশি। ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বেশি বেশি শুনেন। প্যালেস্টাইন নিয়ে মুসলমানদের এত আগ্রহ কেন? মসজিদে আকসা নিয়ে আমাদের এত আগ্রহ কেন? যুবক ভাইয়েরা শুনেন, এটা সেই মসজিদ যেই মসজিদে সকল নবীদেরকে উপস্থিত করে আমাদের নবীকে আল্লাহ নামাজের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওই জায়গার প্রতি আমাদের আগ্রহ থাকবে না তো কোন জায়গার প্রতি আমাদের আগ্রহ থাকবে? ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানিয়েছেন, সব নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? সব নবী রাসূলদের ইমাম বানিয়েছেন কে?